আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। বাঙালিয়ানা মঙ্গলসূচি, শিকড়ের টানে মাটির কাছে, রূপকথারা এখনো বেঁচে আছে। মাটির গানে, বাংলা ঢোলের বলে, আর বাংলার সুর তালে এক অভিনব জমজমাট অনুষ্ঠান মঙ্গলসূচি। বাংলার 12 মাসের শুভযাত্রা ও বাঙালির 16 আনা বাঙালিয়ানা ফ্যাশন শো এর পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়ে গেল 16 তারিখ পাইকপাড়া মোহিত মৈত্র মঞ্চে। আয়োজক ও প্রযোজক চন্দ্রিমা বাসু আর তার সংস্থা তার পরিকল্পনা ও রূপায়ণে মোশন সিনে পিকচার্স। অনুষ্ঠান শুধুই চমক, অনেকটা মায়ের কাছে ফেরার মতো। প্রথম চমক মঙ্গলসূচি, রাজা রানী রাজকন্যের এক প্রায় রূপকথার গল্প। প্রযোজক চন্দ্রিমা বাসুর ভাবনায় পরিচালক ও রূপকার সুশান্ত সরকার ও মৃন্ম সরকার। 90-এর দশকের সোজা সহজ সরল কিছু অসাধারণ ছেলেবেলার স্মৃতি নিয়ে বানিয়েছেন এক গানের কাব্য ছবি, মিউজিক্যাল ফিল্ম। অবাঙালীয় রসদ আর চারকে কোয়ালিটির চাকচিক ইভেন্ট আর প্রজেক্টের টাইমলাইনে হারিয়ে গেছে। সেখানে মঙ্গলসূচি খুব সোজা সহজ সরল এক গল্প, যা নিজের অজান্তেই রূপকথা হয়ে ওঠে। অভিনয় ছিলেন একাধিক চেনা মুখ, অনিন্দ সরকার, দেবিকা মুখার্জি, পলাশ চৌধুরী আর সাগর সিনহা এবং চন্দ্রিমা নিজে। তবে মুখ্য আকর্ষণ আমাদের ছোট রাজকন্যা রাইমা বাসু। সে নিজেই যেন এক কবিতার মতো। মেয়েবেলার পুতুলের বিয়ে খেলা থেকে সুদৃষ্টি বাঙালিয়ানা ফ্যাশন শো, বাঙালির 16 আনা নিয়ে বাঙালিয়ানা ভর্তি এবং মঙ্গলসূচি, আমাদের 12 মাসের শুভযাত্রা, শুভ উদ্বোধন আজ। আপনাদের সকলকে, এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেককে আমি জানাই স্বাগত। ও আমার ভাই মৃন্ময় সরকার, চন্দ্রিমা বাসু, আর চন্দ্রিমাদির আরআর হাউস অফ এন্টারটেনমেন্ট আর আমাদের কোম্পানি মোশন সিনে পিকচার্স। আরআর হাউস অফ এন্টারটেনমেন্টসের প্রযোজনা এবং তার পরিকল্পনা এবং আমাদের রূপায়ণে যে অনুষ্ঠানটা হচ্ছে তার হচ্ছে বাঙালিয়ানা, বাঙালির 16 আনা, বাঙালিয়ানা আর মঙ্গলসূচি এবং বাঙালিয়ানার একটা কম্বিনেশন হচ্ছে এখানে। মূলত বাঙালির উৎসব যায়, মূলত বাঙালির সবথেকে ইম্পর্টেন্ট যেটা একটা উৎসব বলা যেতে পারে বা একটা পার্বণ বলা যেতে পারে, সেই পার্বণগুলোকে আমরা যাপন করার চেষ্টা করছি। মূলত এইটা হচ্ছে এই অনুষ্ঠানের একটা যদি সারমর্ম বলা যায়। তাই মঙ্গলসূচি একটা বিয়ের অনুষ্ঠানের রূপক, বা বলা যেতে পারে এক কথা একটা প্রায় রূপকথা, একটা রূপকথার গল্পকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমাদের সাথে যার ভাবনা সে হচ্ছে চন্দ্রিমালি, আর আমরা আমাদের কোম্পানি, আমি মৃন্ময়, এরা দুজনে মিলে যেটা চেষ্টা করেছি সেটা এটাকে রূপায়ণ, এটাকে দৃশ্যত ফুটিয়ে তোলা। তো এই দৃশ্যগত দিকটা কতটা ভালো হয়েছে সেটা তো দেখার পরে বা লোক দেখি বলবে। এবং এইটা আগামী দিনে সমাজ মাধ্যমে নানা রকম মাধ্যমে আসতে চলেছে এবং আমাদের পরবর্তীকালে আরও কাজ করার ইচ্ছে রয়েছে। পুরো নাম সুশান্ত সরকার। করবেন এই বাঙালিয়ানার? আমি শুধু মঙ্গলসূচি নিয়ে বলুন দাদা। নমস্কার, আমি মৃন্ময় সরকার, আরআর হাউস অফ এন্টারটেনমেন্ট এবং চন্দ্রিমা বসুর প্রযোজনায় আমরা একটি মিউজিক্যাল ফিল্ম তৈরি করেছি। আমি মৃন্ময় এবং সুশান্ত সরকার আমাদের যৌথ পরিচালনায় আমরা একটি মিউজিক্যাল ফিল্ম তৈরি করেছি। যে মিউজিক্যাল ফিল্মটির নাম হচ্ছে মঙ্গলসূচি। সাধারণত এখন কী হচ্ছে, আমরা বাঙালি কালচারটাকে ভুলে গিয়ে আমরা একটু নন বেঙ্গলি কালচারে বেশি বিশ্বাসী হয়ে পড়ে আমাদের যে বাঙালির যে নিজস্ব যে বৈবাহিক যে রিচুয়ালসগুলো সেগুলোকে আমরা হারিয়ে ফেলছি। তো সেই জায়গা থেকে বিশেষত চন্দ্রিমাদির ভাবনাতেই আমরা সেটাকে রূপায়ণ করে আমরা একটি মিউজিক্যাল ফিল্ম বানিয়েছি মঙ্গলসূচি। সেখানে দেখানো হবে একদম সাধারণ বাঙালি ঘরে আমরা যেরকম ছোটোবেলা থেকে আমরা শুনে এসেছি, আমাদের বাবা মা এবং আমাদের দাদাকে রেখে তার সাথে আমরা একটি রূপকথার গল্পকে অবলম্বন করে আমরা একটি
ছবি তুলে ধরেছি আপনাদের সামনে গানের মাধ্যমে। সেখানে সঙ্গীত পরিচালনার কাজ করেছে সমীপ কুণ্ডু এবং কণ্ঠে রয়েছেন শিউলি সমাদ্দার। আপনাদের মিউজিকগুলো প্রত্যেকের মন ছুঁয়ে যাবে, এটা আমরা সবসময় আশা রাখছি। তার একটাই কারণ হচ্ছে বাঙালির অন্তরে যে বাঙালিয়ানাটা লুকিয়ে আছে, সেটাই হচ্ছে কি আমাদের মঙ্গলসূচি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।